লোকসভার স্পিকার ওম বিড়লাকে দিন কয়েক আগে চিঠি দিয়েছিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা, এমনটাই খবর ছিল। এনডিএ ব্লকের সদস্য হওয়ার কথাও জানিয়েছিলেন তারা, কিন্তু প্রকাশ্যে এ বিষয়ে বিদ্রোহী শিবিরের দু একজন ছাড়া কেউই মুখ খুলছেন না। ফলে তালিকায় কারা তা নিয়ে এতদিন জল্পনা ছিলই। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এলো সাংসদদেরই সই করা চিঠি। তাতে স্পষ্ট কোন ১৯ জন হাত ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তালিকায় রয়েছেন দেব রচনা জুন থেকে শুরু করে অভিষেক ঘনিষ্ঠ সায়নী ঘোষ, বাপি হালদার। পালাবদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। কিছুদিন আগেই ঋতব্রত বিদ্রোহী শিবিরের দলে রাশ হারিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে বিস্তর জল্পনা শেষে সংসদীয় দল নিয়ে নিয়ন্ত্রণ খুইয়েছেন তিনি। শোনা যাচ্ছিল ২০ জন তৃণমূলী সাংসদ এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। সেই তালিকায় কারা রয়েছেন তা নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তর জল্পনা চলছিল। শুক্রবার প্রকাশ্যে এলো সাংসদদেরই সই করা চিঠি। নথি অনুযায়ী সই করেছেন ১৯ জন সাংসদ। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত কাকলি ঘোষ দস্তিদার। যদিও তিনি দীর্ঘদিন ধরেই বেসুরো রয়েছেন, বেসুরো দেবও। ভাঙনের মরশুমে ঘোষিত তৃণমূলের কমিটিতে যুব সভাপতির দায়িত্ব পাওয়া সায়নী ঘোষও সই করেছেন। এছাড়াও রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়, দীর্ঘদিনের রাজনীতিবিদ মালা রায়, আবু তাহের খান, খলিলুর রহমান, কালীপদা সোরেন বিদ্রোহী শিবিরেই। সই করেছেন পার্থ ভৌমিক, মিতালি বাগ, অরূপ চক্রবর্তী, জগদীশ বর্মা বাসুনিয়া, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, অসিত পাল, ইউসুফ পাঠান। সূত্রের খবর, ৯ জুন দিল্লির ৯ মতিলাল নেহেরু মার্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠকের দিন সই করেন মোট ১৪ জন সাংসদ। পরে আরও ৫ জন সাংসদ সই করেন। তাদের মধ্যে রয়েছেন মালা রায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং রচনা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে তৃণমূলের প্রায় ২০ জন সাংসদ আগামী সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন। এনডিএ সমর্থন ও তাদের বসার জায়গা আলাদা করার জন্য ফের চিঠি দেবেন। রবিবার রাতেই দিল্লি পৌঁছে যাবেন সাংসদরা। ওই দিন রাতেই নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানেই পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিক্ষুব্ধরা। এর আগে আমরা দেখেছি রাজ্য বিধানসভায় এই বিক্ষুব্ধরা তারা কিন্তু দিনের পর দিন তাদের বিক্ষোভ প্রকাশ করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত দিনের পরিচিত মুখ, তৃণমূলের সঙ্গে বহুদিন ধরে রয়েছেন, তিনিও বৃহস্পতিবার তার ক্ষোভ উগরে দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়তো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানাবেন, হয় অভিষেক নয়তো কল্যাণ, যে কোনো একজনকে বেছে নিতে হবে। অভিষেকের নেতৃত্বে যে আগামী দিনের তৃণমূল চলবে না, যারা এতদিন তৃণমূলের সঙ্গে যুক্ত, তারা আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলে যে থাকবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন। আর তা থেকেই জল্পনা আরও চরম। তাহলে এতদিন কেন চুপ ছিলেন? এতদিন কেন মুখে কুলুপ ছিল? সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই বিষয়ে কীর্তি আজাদও মন্তব্য করেছেন। তিনি কিন্তু বিক্ষুব্ধ তালিকায় নেই। তিনি বলছেন, বাপি হালদার সহ একাধিক তৃণমূল সাংসদদের বাড়িতে ভাঙচুর হয়েছে, পার্টি অফিসে ভাঙচুর হয়েছে, তাদেরকে রীতিমতো চাপ দেওয়া হয়েছে বিক্ষুব্ধদের তালিকায় সই করার জন্য। हटा दिया गया है। जिस तरीके से जिन एमपीओ ने साइन नहीं किया था, उनके घर में बीजेपी के लोग बैठे हुए थे, पुलिस बाहर से गार्ड कर रही थी उनको। बहुतों को तो घर तोड़ दिए गए, भंगचूर कर दिया गया, फैमिली को डराया धमकाया गया। बहुत सारे तो डर के आए हैं। लिस्ट देख लो, पहले 8 तो मान गए जो थे, उसमें 3 है। भापी हालदार है जिसका तो घर पर पूरा तोड़ दिया, तो काँप रहा था। फर्स्ट टाइम का एमपी है, यंग आदमी है, उसने साइन किया है। 2 लोग और हैं। अब आप देख लो, तो पहले 8 अलग इंक में हैं, दूसरे 14 से 18 दूसरे इंक काले में है, उसमें भी 3 मुसलमान एक साथ में हैं।
अब बीजेपी को उनकी भी ज़रूरत पड़ गई, वैसे गाली देते हैं, 2/3 चाहिए उनको। मिताली बाग का भी वही हाल किया इन्होंने, वो भी फर्स्ट टाइमर है बेचारी, गांव से आई, खेतों में रही भी है, उसका भी भंगचूर, पूरा भंगचूर मतलब तोड़ फोड़ कर दिया। माला रॉय लेटेस्ट हैं जो परसों जिन्होंने साइन किया है, शाइनी अलग से करके गई, मिली नहीं लेकिन अलग से करके गई, रात को भूपेंद्र यादव से मिली परसों वो, उसके बाद वो कल चली गई है। तो यह अलग अलग है और सारा ये निशिकांत दुबे के घर से हो रहा है, मुझे मालूम है, उसके घर में आदमी है मेरा जो मुझे बताता है क्या है क्या नहीं है। अब आज बता ही देना चाहिए। प्रकाश बारीक भी जो जिसने रिज़ाइन किया वो भी निशिकांत के घर के बाहर से। अब निशिकांत तो अच्छा बिजनेसमैन, उसके पास काफ़ी पैसा है, मैं जानता हूँ उसको, मेरे घर का ही है, छोटे भाई की तरह है, लेकिन उसका पता है खेला क्या है, मास्टर है वो, नेहरू को बहुत प्यार करता है। तो वो सारी चीज़ें तो सामने आ ही रही हैं। पहले भूपेंद्र यादव से मिलो, फिर शुभेंदु अधिकारी फूल लेकर के जाए, तो ये तो मालूम है बीजेपी का खेल है। इसमें ब्रेकिंग न्यूज़ क्या है यार, ये तो बताओ। এরপরই জল্পনা আরও উস্কে যাচ্ছে। বাপি হালদার প্রথমবার তিনি সাংসদ হলেন, রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমবার সাংসদ, ডাক্তার শর্মিলা সরকার প্রথমবার সাংসদ হয়েই এই রকমের দল বদল বা দলে থেকেও যে উপদলীয় কার্যকলাপ, সেটা কিন্তু কাম্য ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশাই করেননি যে এইভাবে তার নিজের হাতে তৈরি করা তৃণমূল এইভাবে আজকে পতনের শিকার, এইভাবে আজকে পড়ে যাবে, সেটা তিনি ভাবতে পারেননি। আর সেই কারণেই আগামী সময়ের তৃণমূল যে কিভাবে চলবে, নেতৃত্বে কে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায় না উত্তরস্বরী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাই দেখার। কাকলি ঘোষ দস্তিদার পরিযায়ী পাখি নন বা সুখের পায়রা নন। কাকলি ঘোষ দস্তিদার প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কামড়ে পড়েছিলেন সরকার স্থাপনের জন্য। কিন্তু তিনিও অভিযোগ করলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একজনের বিরুদ্ধে দলের এত অভিযোগের পরও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছেন না, অভিষেকের বিরুদ্ধে কোনো কিছুই বলছেন না মমতা ব্যানার্জি। কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ? অভিষেক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চুপ থাকা কোথাও নীরবতা সম্মতির লক্ষণ। কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন কি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই ঔদ্ধত্যের জন্য তৃণমূলের ভরাডুবি? এখন সেটা সময় বলবে। ফলে আজকের মতো বিদায় নিলাম। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী সময়ে খবরের প্রতি মুহূর্তের প্রতিটা আপডেট আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।